ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও, আরেকটু জোরে। কিন্তু আমরা অনেকেই আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল পানি একসাথে। খাবার কতটুক খেতে হয়, কখন খেতে হয়, এক কথায় বুঝবেন মনে রাখার জন্য, খিদা লাগলেই খাবার খেতে হয়। কতটুক খাবো, যতটুক খেলে ক্ষুধা চলে যাবে, পেট ভরবে নয়। অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে, ওই আগ্রহটা চলে যাবে। পেট ভরে খাওয়া, বলেন না পেট ভরে খাওয়া, আরো জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে। আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে, তাহলে আমি অনুরোধ করব, সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন, তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন। বলেন, যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা। আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করেই জানে। সত্যি করে বলেন, বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান নামা হাত দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা বোন আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন। অন্যের ভালোর মধ্যেই নিজেকে ভালো রাখা যায়। মনে রাখবেন, অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকারভাবে ভালো থাকতে পারেনি। সবাই ভালো থাকার অভিনয় করে। যেমন ভালো আছি শব্দটা ভালো আছির অর্থই দেয়। এটাই যদি বোঝা যায়, আপনি যদি দৈনিক 1000 মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন, সবারই উত্তর কম বেশি 19-20 হয়ে ভালো আছি শব্দটাই বের হবে। কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন, ভাই আদৌ কি আপনি ভালো আছেন, তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, সুর পরিবর্তন হয়েছে, আওয়াজ পরিবর্তন হয়েছে। মনে রাখবেন, ভালো আছি অর্থ সবসময় ভালো থাকা নয়। যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না। আর ভিতর ভালো থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই, রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয়। তখন এমন ভাবে শান্তি হবে, পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল, ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সে ব্যথা আপনাকে অনুভব করবে না। আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তির জগতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়া তৌফিক দান করুন। রমজান মাস আসলে আমাদের টোটালি খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ। বলেন, দিনের বেলায় বন্ধ। যারা সিগারেট খায় সিগারেট খাওয়া, যারা গাঁজা খায় গাঁজা খাওয়া বন্ধ। ঝগড়া মারামারি। কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে তখন সে কি বলে? আমি বলেন, আমি তোর সাথে তর্ক করব। আর কিছু অ্যাডভান্স আছে, তারা বলে যে এখন কথা বলিস না, সাহস থাকলে ইফতারের পরে বলিস। আছে এরকম কিছু আছে।
এখন কোনো কথা বলবো না, যা কথা ইফতারের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা কেন দিলেন শুধু একটু মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাচ্ছেন এখান থেকে। আচ্ছা, রমজান মাসে দুপুরবেলা তৃষ্ণা লাগে কি লাগে না? অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে কিরে খাস না পানি, কেউ দেখবে না তো? তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো? তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি এই একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহকে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না? আর্মি আগে না ট্রেনিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, সকালে সকালে আবার ওই ফিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। মাহে রমজান থেকে আমরা কিছু নিলাম। এবার চলে আসেন হজের দিকে। এমনও কিছু মানুষ আছে যাদের গায়ে মশা বসতে পারে না, আছে না কিছু? এবার এরকম একজন মানুষ এহরাম পরে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। মনোযোগ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। যারা কাবা দেখছেন, দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক। আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ। কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে, তাওয়াফের বীরে যায় না, বত্তই জেবুদেরই। তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয়, হারনি তারা ট্যাঙিয়েন, যার ট্যাঙের উদ্যোগ একবার ফুজি হতা বুঝুতে সিনাবাজি ইদা আর ট্যাঙিয়ে লারি নবারে টাঙিয়েন পুরা আতিন নান। তার আর হতুন সালাক আছে, হতে ইনতারা ভিজে ভিজে যায়
আর পুলিশ লাগতো না, এরা রাস্তা ক্লিয়ার হয়ে যাও। এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে, মনে করুন 11টা-12টার উত্তপ্ত রোদ, প্রচণ্ড গরম। তাওয়াফ যত সহজ মনে হয়, করতে গেলে কিন্তু অত সহজ নয়। পা পর্যন্ত ফুলে যায় ব্যথায়। এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয়, মেজাজ আর ঠান্ডা থাকবে? এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যাই হোক লাগছে, মেজাজ ছুটে গেছে, কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না, এরকম মেজাজের মানুষ। যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে, তার মেজাজ ঠিক নাই, হাত ওই দেশে যেরকম তুলছে এরকম যখন তোলার জন্য নিছে, পিছন থেকে আলেম বলে সবর সবর সবর, এহরাম 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 এহরাম, সুবহানাল্লাহ বলেন, সবর এহরাম সবর এহরাম। কি বলেন হুজুর? আওয়াজ নিচে, এহরাম এহরাম এহরাম। শেষ করে রুমে আসলো, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি বললেন বুঝলাম না। আপনার এহরামের কালার কি? কয় সাদা। কাফনের কালার কি? কয় সাদা। কাফন কাদেরকে পড়ায়? মরা মানুষকে। মরা মানুষ চিল্লাতে পারে? বলে যে না। রাগ করতে পারে? না। মারতে পারে? না। আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পড়িয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু, রুহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই এহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের দর্জকে আপন করে নাও। হজের শিক্ষা আলাদা, যাকাতের শিক্ষা আলাদা, রোজার শিক্ষা আলাদা, নামাজের শিক্ষা। প্রত্যেকটা পাঠ আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি, রাখার মতো রাখতে পারি, মতো ধরে রাখতে পারি, ধারণ করার মতো ধারণ করতে পারি, এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মোহাব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের বলি আল্লাহ হয়ে যেতে পারে। এই বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমনভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে নবীর বাগানে পাওয়া
পাওয়া যায় কোরআন হাদিস দিন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। জান্নাতে যেতে গেলে অমানুষ না মানুষ? বলেন না ভাই। ওই মানুষ হওয়ার জন্য গুণ যেগুলো অর্জন করতে হবে, এগুলা করার মাধ্যম কি? জোরে বলেন। এবার আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। ইসলাম বলেছে নাকি বলে না, শুধু এটা শুনে আপনারা বলবেন। ইসলাম বলেছে মা বাবার সাথে বেয়াদবি কর, বরং ইসলাম বলছে মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখে চোখও রাখবি না, ও শব্দ করবি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ইসলাম বলছে বড়দের সাথে বেয়াদবি করো, বলেন। ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইয়েরা? মুরব্বীরা যদি একটু দোয়া দেন, আলেম ওলামা যদি দোয়া থাকে। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সবাই বলেন বড়দেরকে কি করো? ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে, ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই। বড়দের বেলায় যখন আসলো, ইসলাম বলে রেসপেক্ট করো, সম্মান দাও। ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয়, স্নেহ দাও, স্নেহ দাও। আপনি শুনলে অবাক হবেন, বড়র ক্ষুধা ছোটর কাছে, ছোটর ক্ষুধা বড়র কাছে, ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে। সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা? আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চায় আমার স্বামী আমার মাথার উপরে থাকুক। সুবহানাল্লাহ। ভালো স্ত্রীরা চায় আমার স্বামী আমাকে শাসন করুক, আমি ভুল করলে আমাকে বকা দিক, আমাকে সে শুধরাই দিবে, আমাকে সে শাসন করবে, আমাকে সে মায়াও করবে, আমাকে সে মহব্বত করবে, আমাকে সে বুকের মধ্যে আগলায় রাখবে। বউ বলে আমি আমার স্বামী আমাকে বুকে আগলায় রাখবে, আর আমি আমার স্বামীকে মাথায় তুলে রাখবো। এবার স্বামীদের চাওয়া দেখেন, স্বামীরা চায় বউরা ওনাকে সম্মান করুক। স্বামীদের চাওয়া হচ্ছে বউরা ওনাকে কি করুক? আমার কথাকে গুরুত্ব দিক, আমার পরামর্শ যদি ভুলও হয় সাথে সাথে আমার ভুলটা না ধরে পরে আমি ঠান্ডা মাথায় বসলে আমাকে ভুলটা বুঝাই দিবে। অর্থাৎ স্বামীদের চাওয়া বউদের পক্ষ থেকে সম্মান, বউদের চাওয়া স্বামীদের পক্ষ থেকে মায়া, মহাব্বত, স্নেহ, ভালোবাসা। ইসলামও বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তোমার ঘরকে রহমত দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূত্র মিল হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলেন, একটু জোরে বলেন। আচ্ছা, ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও। শুনি নাই আওয়াজ। বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো। তোমার পক্ষে তো সারা দেশ খেয়াল করা সম্ভব না, অন্তত তোমার ঘরের আশপাশটা দেখো। তা আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে, আমি কাকে দেখব? ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো, যারা তোমার রক্তের তাদেরকে দেখো। এদের প্রতি যদি কিছু না পাও তাহলে একটু দূরের আত্মীয়কে দেখো। এরপরও যদি কিছু না পাও তাহলে তোমার ঘরের আত্মীয়কে দেখো। এরপরও যদি তুমি কিছু না পাও তোমার দেশের আত্মীয়কে দেখো। একবারও কিন্তু বলে নাই মুসলমান দেখো। ওই বাজে ওনারা বিরক্ত গিয়ে বুঝি আই শেষ করে দিস আল্লাহর ওলা ফিয়া মানিল আওয়াজিবে তো নর আওয়াজিবে তো সিডেঙ্গে আওয়াজ না না তো নলাগের ফতমতন হই দেন বুধ ঢুকি গি ফানলা রোহিঙ্গে বাজি সিডেঙ্গে আছে না? এই আওয়াজে সিডেঙ্গে সিডেঙ্গে আছে না? মেড ইন সিডেঙ্গে আছে না? অবদ্দা আছে না? ও ভাই আছে না? এই না বোঝা যাচ্ছে সিডেঙ্গে আছে।
মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাহি আইতো চাই। মদিনাওয়ালার দেশত আশেকে যখন হইল জাগানো মদিনাত রাহি আইতো চাই। একবার হন মারহাবা। ইসলামে হদ্দে বড় অক্কলরে ছোটরে কি করো? স্নেহ। সবাই বলেন, বড়দেরকে বলছে ছোটদেরকে স্নেহ করো, আর ছোটদেরকে বলছে বড়দেরকে কি করো? সম্মান করো। এই বিধান কার দেওয়া? সবাই বলে, এই বিধান কার দেওয়া? যিনি মানুষকে বানিয়েছেন, যিনি জানে কাকে কোনটা কতটুক দিলে দরকার, তিনি সেইভাবে ইসলামকে সাজিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে একবার বলি সুবহান। আসুন, কষ্ট নিচ্ছেন না তো আমার কথা? আচ্ছা, মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার, খাবারের জন্য একটা নিয়মের দরকার। ইসলাম সেই নিয়মও জানিয়ে দিয়েছেন। তৃষ্ণা মিটানোর জন্য পানি দরকার, ইসলাম সেই পানি খাওয়ার নিয়ম ধরনও বুঝিয়ে দিয়েছেন। শরীরের সুস্থতার জন্য, এনার্জির জন্য একটা ঘুমের দরকার, ইসলাম সেই ঘুমের ধরন করণ নিয়ম পর্যন্ত জানিয়ে দিয়েছেন, টাইম পর্যন্ত বলে দিয়েছেন। বড় চমৎকার বিষয়, ইসলাম যে যে বিষয়ে কথা বলেছেন, বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কার সেই বিষয়টাকে মানতে বাধ্য হয়েছে। এত নিয়ামতপূর্ণ আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ধর্ম দিয়েছেন যেটার নাম ইসলাম। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ। কিছুদিন পর আমাদের কাছে আসবে কি মাহে? ক্ষুধার্ত থাকলে শরীরের লাভ হয়। আপনারা জানেন, অনেকে যারা ডায়েটিং করে তারা খাবার একটা লিমিটেড সময় নিয়ে আসে। তো অনেকে বলে যে যখন খাওয়াই কমাই দিছে একসাথে রোজাই রাখি। শরীরের ভিতরটা সঠিক হওয়ার জন্য, ওই যে এক কথা বলতে নাট বল্টু ঠিকভাবে কাজ করার জন্য, বিজ্ঞানের চোখে অটোফেগি করার জন্য উপবাস থাকা দরকার। এই উপবাস যেটা বিজ্ঞানীদের, ডাক্তারদের চোখে উপবাস, সেটাকে ইসলাম বলেছে সওম, রোজা। বলেন সুবহান। তা আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন? সারাদিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি, ইফতারের সময় হয়তো না, ইফতারের সময় হদুন তেন ভাবে হাই ব্যাঙ্গন হাইতে পড়ি যাই। ইতারে যদি হয় মাগরিব নামাজ পড়তো আয় আর নবারি এখন বলেন না, আছে না? তারাবি পড়তে পারবে কিনা তখন চ্যালেঞ্জ হয়ে যায়।